শুরুতেই বাংলাদেশের বিএনপি, জামাত, সাধারণ মানুষ, এমনকি আওয়ামী লীগও সবার কাছে মাপ চাই যে এই ইউনূস যখন তার ক্ষমতায় আসে তারপরে মনে করেছিলাম যে শেষ বয়সে অন্তত বাংলাদেশের জন্য কিছু একটা করে যাবে, যেহেতু তার বিরুদ্ধে শেখ হাসিনা ছিল, সে শেখ হাসিনার বিরুদ্ধে করেছে, নির্যাতিত। সে কারণে আমি মনে করেছিলাম যে অন্তত এই মানুষটা করবে। তো এবং যেটা সত্যি কথা যে ভারতের ব্যাপারে তার নেগেটিভ যতটুকু ছিল, পজিটিভ ছিল না। হ্যাঁ, নেগেটিভের ব্যাপারে অনেক কোশ্চেন আছে। আগের সরকারের চাইতে বেশি পরিমাণে ইলিশ পাঠানো, সে আদানির সেই চুক্তি রাখা, তারপরে ভারতের কাছ থেকে তেল, পেঁয়াজ এই হাবিজাবি চাল টাল যা যা আছে, আলু যা যা আছে, এগুলো সব কিছু কন্টিনিউ করা, তাদের ট্রানজিট কন্টিনিউ রাখা, তাদেরকে বন্দর ব্যবহার করতে দেওয়া, তারপরে গ্রামীণ যেটা ফোন সেইখানেও ইউনূস সেই ইন্ডিয়ান লোকজনই রেখে গিয়েছে, কোনো সমস্যা হয়নি। ও একদম নোখ থেকে মাথা পর্যন্ত ওকে যারা যারা চেনে, এরকম বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে, প্রচণ্ড স্বার্থপর একটা মানুষ। ওর সাথে স্কুলে পড়াশোনা করতো এরকম একজনও বলেছে ভয়ঙ্কর স্বার্থপর একটা মানুষ। তো তারে আমি আমার মুখ দিয়ে বলেছিলাম যে 5 বছর হোক, 20 বছর হোক, আমার মনে হয় এই ভুলটা বাংলাদেশের বহু মানুষ করেছেন, আমিও করেছি, এটার জন্য আমি ক্ষমা চাই। যে ও 5 বছর থাকুক, 20 বছর, যতদিন মনে চাই ইউনূস থাকুক, এই কথা বলেছিলাম। এটার জন্য আপনাদের কাছে মাপ চাই। মানুষ হিসাবে ভুল করেছি, ভুলটার জন্য মাপ চাই। এই বদমাইশ যতদিন ক্ষমতায় ছিল, যত দিন যাচ্ছিল, ডিসেম্বর মাসে ওরে শহর গোষ্ঠী শুদ্ধ পুরা এই ক্যাবিনেটে আপনার ধোলাই দিয়েছিলাম না, আপনাদের মনে আছে না? এই ধোলাই দেওয়ার কারণ কি জানেন? একদম শুরু থেকে দেখেন, সে বাংলাদেশের মানুষের সাথে একদম টোটালি একটা মানে শয়তানি করে গিয়েছে। বিডিআর কমিশন গঠন করলো, কমিশন গঠন করে কমিশন রিপোর্ট দিয়েছে, সে কিছুই করে না। আলেমরা সব জেলে, একজন মানুষের সে ছাড়ায় নেই, বরং সে আলেমদেরকে রাখার জন্য আমেরিকার দূতাবাস দিয়ে সে চাপ দেওয়াইতো। আমেরিকান দূতাবাস বাংলাদেশের ব্যাপারে জানে না। আমেরিকান দূতাবাস এই যে জঙ্গি নাটক শেখ হাসিনা করেছে, তাদেরকে যেভাবে বোঝানো হয়েছে তারা সেভাবেই দেখেছে। এখন তাদেরকে তো বলতে হবে যে এই যে দেখো আমাদের দেশে জঙ্গি নাটকগুলো এইভাবে শেখ হাসিনা সাজাইতো, এই নাটকগুলো আসলে তাদের আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা, এই দেশে জঙ্গি টঙ্গি কিছু নাই, বলতে হবে। তো আমি সরাসরি যতজনের এই জামিনের ব্যাপারে আমার সম্পৃক্ততা ছিল, এই মানুষগুলোর ধরেন, আমি প্রথমে অ্যাটর্নি জেনারেল, এর আগেও একটা প্রোগ্রামে বলেছি, সবচাইতে বেশি আলেমদেরকে ছাড়ার ব্যাপারে অ্যাটর্নি জেনারেল আগের, অর্থাৎ বর্তমান যিনি আইনমন্ত্রী আছেন, সবচেয়ে বেশি কাজ করেছেন তিনি। এরপরে সমস্যা করতো ডিজিএফআই। তো ডিজিএফআইয়ের সাথেও পরে সেনাবাহিনীর একজনের মাধ্যমে হইল যে ডিজিএফআই আর তাদের এই জামিনগুলোতে বাধা দিবে না, দ্রুত কারা কর্তৃপক্ষের কাছে গেলেই সাথে সাথে করবে। কারা যিনি আইজি প্রিজন, তিনিও, তার সাথে আমি যতজনের ব্যাপারে কথা বলেছি, তিনি 5 মিনিট সময়ও নেয় নেই। ইলিয়াস ভাই আমি দেখছি, অনেক সময় টেক্সট চালাচালি হয়েছে, ইলিয়াস ওকে দেখছি, জাস্ট ফাইল পাঠাইতাম যে জামিন হয়েছে, 15 মিনিটের মধ্যে ছাড়িয়ে দিত। কিন্তু এদের ভেতরে 2-1 জনের সাথে কথা বলে ওনারা আমাকে একটা কথা বলতো যে ভাই দেখেন, আপনি তো এদের জামিনের ব্যাপারে অনেক করেন, কিন্তু সমস্যাটা হলো আমরা একজনকে জামিন দিলেই, একজন বিচারকের সাথে পর্যন্ত এটা নিয়ে কথা হচ্ছিল, বলছে ভাই আমরা জামিন দিলেই আমাদেরকে প্রেশার দেওয়া হয় আমেরিকান দূতাবাস থেকে, সেখান থেকে যেহেতু আপনারা এই জঙ্গিরে কেন ছিলেন। এখন আমেরিকান দূতাবাসে বুঝাবে কে? ইউনূসকে বুঝাইতে হবে। ইউনূসের তো সেই ক্ষমতা আছে, সে তার নিজের ব্যক্তিগত প্রয়োজনীয়তা সে 300-400 ইন্টারন্যাশনাল ফিগার, সাবেক প্রেসিডেন্টের দিয়া, তারপরে আপনার ওয়াল স্ট্রিট জার্নাল, নিউ ইয়র্ক টাইমস, এগুলোতে নিউজ করাইতে পারে, বিজ্ঞপ্তি দেওয়াইতে পারে। ওনার এই ক্ষমতাটা নাই। উনি এই আমেরিকান এম্বাসিকে বলতে পারতো না ডাইকা যে দেখো 2-3টা ঘটনার দেখাই দিলেই তো হইতো, এই যে গাজীপুরে 7টা ছেলেরা মারলো, এই যে জাহাজবাড়িতে, এরকম অনেক ঘটনা আছে, সবকটাই তো হাসিনার তৈরি করা। এটা তো বলতে পারতো যে ভাই এইখানে এই ঘটনাটা এই ছিল, শেখ হাসিনা এইভাবে এটারে বানিয়েছে। কিছু করে নাই। ওদের
মানে বহুত ঠান্ডা হয়ে আছে। কেন আছে জানেন? ইউটিউব চ্যানেল, ফেসবুক সব এই ইউনুস, তারপরে এই যে ফয়েজ তোয়েব টোয়েব এগুলো মিলা ভুলে গেছি মনে করছেন? এগুলো ভুলে গিয়েছি? ফেসবুক পেজ একটা করছেন, 10টা দাঁড় করাইছি, এর মধ্যে 3টা মিলিয়নের উপরে আছে। হ্যাঁ, আরও অর্ধ মিলিয়ন টিলিয়ন এরকম আস্তে আস্তে এগুলি সব দাঁড় করাইলাম আস্তে আস্তে। ইউটিউব চ্যানেলই করছিলেন, ইউটিউব চ্যানেল তো দাঁড় করাইছি আল্লাহর রহমতে, আরেকটা 1 মিলিয়নের দাঁড় করাইছি। হ্যাঁ, সো এগুলো দাঁড় করাইছি এই এই তোদেরকে ধরার জন্য। তোরা এই দেশে যা করে গেছিস, এইটার এই দায় 100 বছর বাংলাদেশকে দিতে হবে। বাংলাদেশের মানুষ 2000 মানুষ জীবন দিয়া এই দেশটা ঠিক করতে চেয়েছিল, বৈষম্য দূর করতে চেয়েছিল। তোদের কারণে সেটা হয় নাই। যত দিন গিয়েছে প্রতিটা ঘটনার সাথে যতই জড়াচ্ছিলাম, দেখছিলাম যে আমার সব জায়গাতে তারা সেই আওয়ামী লীগের এগুলোকেই টেনা টেনা পেঁচা, এরা বলে মব সৃষ্টি করে। কোনো জায়গা হয়েছে এরকম তাদেরকে মানে প্রেশার না দিলে কোনো ঘটনা হয়েছে? সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন, তারপরে জজ বলেন, তারপরে আরও যেই সব জায়গাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে সচিবালয়, প্রতিটা জায়গায় ওনাদের গিয়ে আন্দোলন করতে হয়, এরপর ওনারা সরায়। আবার ওনারা মব দোষ দেয়। মানুষ যেটা চায় সেটা করলে তো আপনাদেরকে মানুষ দাবি করার দরকার ছিল না, আপনারা করেন নাই, সেই জন্য মানুষের দাবি করতে হয়। এইভাবে চলেছে এবং যত দিন যাচ্ছিল দেখছিলাম যে না, এ তো কোনো কিছুই করে না। সে 1.5 বছরে তার নামে ট্রাভেল এজেন্সি পর্যন্ত নিয়েছে, তার পরিবারের লোকেদের নামে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব কিছু তিনি নিয়েছেন। খালি জুলাই সনদটা তিনি বাস্তবায়ন করতে পারেন। এখন সব দোষ বিএনপির। আর একটা বিএনপি একটা রাজনৈতিক দল, বিএনপির জুলাই সনদ করে তারপরে বলবে যে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে। এটা বিএনপি করবে? নিজের গলায় কেউ কুড়াল মারে? এটা হয় কখনো? তারা করেনি। তুই করিস নাই কেন? তোরে সেই ম্যান্ডেট দেওয়া হয়েছিল। তো তুই চাইলে পরের দিন গণভোট করতে পারতি, গণভোট করে তুই চুপ করে সরাইতে পারতি, তোরা চুপ করে সরাইস নাই। এখন বিএনপি সরাবে কেন? তোরা তো এটা কন্টিনিউ করে গেছিস 1.5 বছর। তোদের চাইতে বরং আমরা তো বিএনপির নিয়ে অনেক সমালোচনা করি না, তোদের চাইতে বিএনপি অনেক বেশি করেছে। তোরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে গেছিস, সেইটাও চাপে পড়ে। ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে, সেইটাও চাপে পড়ে। মাহমুদুর রহমান ভাই গেল, গিয়া চাপ দিল, চাপ দেওয়ার পরে তারপরে তুই আলটিমেটাম দেওয়ার পরে তোরা আগে করতে পারিস নাই? করে নাই। বিএনপি এসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এটা আইনে পরিণত করলো, তোরা করতে পারিস নাই? করিস নাই কেন? জুলাই সনদ তোরা করে যাস নাই? 1.5 বছর লাগে জুলাই সনদ বাস্তবায়ন করতে, তোরা করিস নাই? তোদেরকে না করছে কেউ? তোরা সংবিধানও করতে পারতি, তোরা সবই করতে পারতি, কিচ্ছু না। ওরা আইসা লুটপাট করে 3-4টা ছিল, কারোরে কিছু বলেন। আরে ভাই, এত অভিযোগ, আমরা এত বলা বলি করি, এত জায়গা থেকে এত তথ্য প্রমাণ যায়, তারা সরায় না। একটা উপদেষ্টারে পর্যন্ত তারা সরাইল না। এত অভিযোগ এক একজনের বিরুদ্ধে, অভিযোগ প্রমাণিতও হয়, মাপও চায়। উপদেষ্টা নিজে মাপ চেয়েছে, হয়েছে না এরকম? নিজে মাপ চেয়েছে, আমার এটা ভুল হয়েছে, আমি এটা করা ঠিক হয়নি, তারপরে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই। একদম ইউনুস বেছে 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 তারপরে তার এনজিওগ্রাম সরকারের মধ্যে নিজের লোকজনকে নিয়েছে, তোমরা বাবা সবাই মিলেমিশে খাও, আমিও লুটপাট করে খাও, তোমরা আমার কিছু বলো না, আমি তোমাদের কিছু বলবো না। এইভাবে দেশটা চলেছে। আজকে এই ইউনুসের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ গতকালকে একটা কথা বলেছে, সে আমেরিকার সাথে চুক্তি হয়েছে সে নাকি জানেই না। বিষয়টা এরকম হয়ে গেল, তৌহিদের বউ রাতে গ্রামে গিয়েছে, গ্রামে তো বাইরে বাথরুম থাকে না, রাতের বেলায় হাগু চেপেছে, নাই মুতু চেপেছে, হাগু মতো করতে বাইরে গিয়েছিল, বদনাটা লোডাটা নিয়ে, আমাদের গ্রামের ভাষায় লোডা বলে, তো লোডা নিয়ে গিয়েছিল। যাওয়ার পরে কেউ একজন প্রোডাকশন দিয়ে দিয়েছে বাথরুমের মধ্যে ধরে। এরপর এসে দেখা যায় তৌহিদের বউয়ের পেটে বাচ্চা, তৌহিদ জানে না। বিষয়টা এরকম। তুই পররাষ্ট্র মন্ত্রী, তো পররাষ্ট্র মন্ত্রী উপদেষ্টা হইয়া তুই জানিস না এক দেশের সাথে হয়েছে। আরেকটা আছে জাউরা, আসিফ নজরুল, ও কয়দিন আগে একটা বলেছে না, সে কিছু জানে, সে বিচারকদের ব্যাপারে কিছু জানে, সে একজনের জামিনের ব্যাপারেও কিছুই জানে। তাকে নাকি তারা এখন কিছুই জানে না, তারা খালি নিজেদের নিচে দিয়ে খালি জিনিসপত্র ঢুকানোটা বুঝছে, এই ছাড়া কিছু জানে না।
4-5টা ছিল, এই যে রেজওয়ানা, এই আসিফ নজরুল, তৌহিদ, আর কয়েকটা মিলা ইউনুস মিনুস, এদের কয়টা বান্ধবী টান্ধবী মিলা দেশটারে লুটপাট করে দিয়ে গিয়েছে। এই জন্য মানুষ জীবন দিয়েছিল। এই যে সুযোগ এই বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত, এক শেখ মুজিব ছিল, শেখ মুজিবরে মানুষ এই সুযোগটা দিয়েছিল, ওই জাউরামি করে দেওয়া, ধ্বংস করে দিয়ে গেছে, আর সেকেন্ডটা তোরা পাইছিল। এর মাঝখানে আর এত সুযোগ, এত ক্ষমতা কোনো সরকারের হাতে আসে নাই, কোনো রাজনৈতিক দল কথাই বলতে পারে নাই, তারা করেনি। তোদের চাইতে 111 সরকার বহুত ভালো ছিল, কিচ্ছু করে দেওয়া যায় না। আজকে সে বলে সে চুক্তির ব্যাপারে কিছুই জানে না। আমেরিকার সাথে যেই চুক্তি, আমি আমেরিকায় আসি, বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যদি আমেরিকার ইয়েতে যদি কোনো চুক্তি, আমি সেটার বিরুদ্ধে যাব, 100% যাব। কিন্তু তুই জানিস না কি চুক্তি হয়েছে, তুই জানিস না, এইটা কেমনে হইতে পারে? এই জাউরা হইল সবচাইতে বড় জাউরা। এই জাউরাটা সব কয়টা দূতাবাসে আওয়ামী লীগের লোকজনরা টিকায় রাখছে। এই জাউরা, এই যে মুশফিক ফজল আনসারি ছিল না মেক্সিকোর রাষ্ট্রদূত, মুশফিক ফজল আনসারি ভাই এই ইউএনএ একটা পোস্টিং হচ্ছিল ওনার, এটাতে এই তৌহিদ, এই পররাষ্ট্র উপদেষ্টা, সে এটা হইতে দেয় নাই, সে মুশফিক ভাইয়ের এটা হইতে দেয় নাই। এটা মুশফিকের মুতের সমান হয়েছিস তুই। মুশফিক এই দেশের জন্য এই গেল 15 বছর তার পরিবার, তার বৃদ্ধ বাবা মা, তাদের উপরে যে টর্চার হয়েছে তুই জানিস এগুলি? তুই মুশফিকের পিছনে লাগে তারপরে তারে ক্ষতি করিস, আর আওয়ামী লীগের লোকজনের ভালো ভালো জায়গায় সব পোস্টিং দিয়ে তারপরে বসায় রাখছে। এটা করে গিয়েছে তৌহিদ। এ হইল নিখাদ এই ইন্ডিয়ান মাল, নিখাদ ইন্ডিয়ান মাল। এটা সে এখন বলে কি, ধরেন সে তারে বাদ দিয়া বাইপাস করে তারপরে ইউনুস করছে। এক বক্তব্যের মধ্যে বলেছে এইখানকে যে সাক্ষাৎকার, আওয়ামী লীগ 5 বছর পরে আসতে পারে, ওই সামনে নির্বাচনে অংশ নিতে পারে। তুই আওয়ামী লীগরে কিছু করে গেছিস? আওয়ামী লীগ ইয়েতে আসবে না, নির্বাচনে আসবে না, তুই করছিস কিছু যদি করে থাকে তাহলে এখন বিএনপি করবে, জামাত করবে, তারা করবে, তুই কিছু করে গেছিস? তো আওয়ামী লীগের ব্যাপারে তুই আন্দাজে এখন এটা বলার কারণ কি? এরকম না তুই আওয়ামী লীগের ব্যাপারে বিশাল আকারের জিরো টলারেন্স দেখাই গেছিস, এখন যারা আসে তারা হচ্ছে গিয়ে আওয়ামী লীগকে আনতে চায়। বিষয়টা তো এরকম না। এই হচ্ছে এদের অবস্থা। তো এই যে কয়টা আছে এই ইউনুসের সরকারে যেগুলো ছিল, আজকে হামের টিকায় মানুষ মারা যায়, এরা বলে কিছুই জানে না। ইউনুস এই মাদারি চীনের প্রেসিডেন্টকে আপনার চিঠি লিখিয়েছে কেন? কয়লা খনিতে চীনে মানুষ মারা গিয়েছে। তোর বাপের কিরে? চীনের কয়লা খনিতে মানুষ মারা গেছে, বাংলাদেশে হামেজে এই পর্যন্ত 1000 মানুষ বাচ্চা মারা গেছে। গায়ে লাগে না তোর? তুই তো সারা জীবন তোর বউ বাচ্চা পোলাপান সব নিয়ে থাকিস হলো দেশের বাইরে। তো সারা দুনিয়ায় তোর তুই যেই বিলাসবহুল জীবনযাপন, বাংলাদেশের মানুষের টাকা পয়সা মাইরা, ও যেই আমি চুয়াডাঙ্গার প্রত্যন্ত গ্রামে বড় হয়েছে, আমি নিজে দেখেছি আমার ছোটোবেলায় মহিলারা সম্ভবত, আমার যতটুকু মনে আছে, রোববার সম্ভবত আমাদের গ্রামে আমরা ক্যারাম বোর্ড খেলতাম। এক বাড়ি শাহ আলম মোল্লা, ওনার বাড়িতে এই টাকাগুলো তুলতো। ওনার বাড়িতে এই প্রতি রোববারে সব গ্রামের মহিলারা ওইখানে আসতো। এই গ্রামীণ ব্যাংকের লোক যাইতো, একজন ম্যানেজার, সে যায় টাকা সব নিয়ে আসতো। কোনো পুরুষকে উনি দিত না, লোন দিত না, মহিলাদের আসতে হবে। পুরুষ ওই লোন শোধ করে, কিন্তু পুরুষকে লোন দিবেন না, মহিলাদেরকে ওনার বাইরে আনতে হবে। এটা হইল গিয়ে ওনার মূল টার্গেট ছিল। এরপরে এটার নাম নাকি মহিলাদের ক্ষমতায়ন, এটার নাম মহিলাদের ক্ষমতায়ন। তো ক্ষমতায়ন করবি, লোন নিয়ে যদি না নিতে পারে তো ওরা মাফ করবি না একটু? গরু ছাগল ঘরের টিন পর্যন্ত খুলে নিয়ে যেত। এই হইল গিয়ে ওনার। এগুলো ভাই থুতু উপরে ছিটাইলে নিজের গায়ে লাগে। বিশ্বাস করেন, মনে করেছিলাম যে শালায় বোধহয় মানুষ হয়েছে, শেষ বয়সে আইসা বোধহয় তারপরে একটু হবে, ঠিক হবে। ঠিক হয় নাই। ওর এই দেশের প্রতি জীবনে কোনোদিন কোনো কিছু করেন। আপনি শেখ হাসিনার আমল বাদ দেন, ইউনুস তো বিশাল প্রভাবশালী আন্তর্জাতিকভাবে, সে বিশাল, তার পরিচিতি ব্যাপক। সে চাইলে বাংলাদেশের জন্য কিছু করতে পারতো না? এই বাংলাদেশে আজ পর্যন্ত সে কোনো দেশ থেকে কোনো একটা অনুদান, কোনো বড় একটা ব্রিজ, কোনো কিচ্ছু করেছে এখন পর্যন্ত? জীবনেও করে নাই। এদের সবার বিচার হওয়া দরকার। এই যে হামের
টিকার গাফলতির কারণে যেই বাচ্চাগুলো মারা গেল, একটা সন্তান পৃথিবীতে যেন কোনো বাবা মাকে যেন তার সন্তানের লাশ যেন ঘাড়ে না দেয়। মানে আল্লাহ আমাকে তো সন্তান দিয়েছে, যে সন্তানের জন্য কতটুকু খারাপ লাগে পৃথিবীর, আমি নিজেও ভীষণ খারাপ একজন স্বামী হইতে পারি, ভীষণ খারাপ একজন মানুষ হইতে পারি, ভীষণ খারাপ সন্তান হইতে পারি, কিন্তু পৃথিবীর কোনো বাবা খারাপ বাবা হইতে পারে না। পৃথিবীর প্রতিটা সন্তানের জন্য তার বাবা মা শ্রেষ্ঠ বাবা মানুষ, তাদের জন্য সর্বোচ্চ, তাদের যতটুকু ক্ষমতা আছে তার সর্বোচ্চ চেষ্টা করার। সেই মানুষগুলোর কোলে যখন এই ছোট ছোট বাচ্চাগুলো এই কান্নাগুলি দেখিস না তুই, বিএনপিকে বলবো, ভাই দেখেন, এটার বিচার করেন, এটার তদন্ত করেন, কার গাফলতির কারণে এতগুলো মানুষ প্রতিদিন, আমি একটা অবাক হয়ে দেখছি, প্রতিটা দিন 5 জন 7 জন 10 জন 15 জন মারা যাচ্ছে। এটা কোনো আলাপ নাই। কিসের বলে ওই কি বলে রাগ করলা, এটা নিয়ে নাচানাচি করে। আরে বেটা, এটা বিশাল ব্যাপার, প্রায় 1000 মানুষ বাচ্চা মারা গেল, কোনো আলাপ নাই। এটার জন্য এরা দায়ী, এই ইউনূসের সরকার দায়ী, এদের বিচার হওয়া উচিত। তোদের জন্য এখন হাসিনা বলার সুযোগ পায় যে সে বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হবে। তোরা এটারে এত ইজি করে দিয়ে গেছিস পরিস্থিতিটারে। বাংলাদেশের মানুষ হাসিনারে কেমনে খেদাইছে এটা বাংলাদেশের মানুষ জানে। সামনে ওরকম পরিস্থিতি হইলে হাসিনারে কই দেশে যাইতে, হাসিনারে না, আওয়ামী লীগের সিনিয়র নেতাগুলিরই যাইতে বল দেখি। বাংলাদেশের মানুষ জানে সেটারে কেমনে ট্রিটমেন্ট দেওয়া লাগবে। সো সেটার জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে। তোদের মতো চোর, বাটপার, স্যাচ্চোর এগুলোর চিন্তা করা লাগবে না যে সামনের বার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে নাকি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে না কি করবে। তোদের মতো চোর বাটপার দরকার নাই। বাংলাদেশের মানুষের সবার কাছে অনুরোধ থাকলো, ইউনূসের এই সরকারের মধ্যে যেগুলো ছিল এই চোর বাটপার, এগুলোরে রাস্তাঘাটে বিভিন্ন সভা সমাবেশ বিভিন্ন জায়গায় কোনো জায়গায় যদি দেখেন না, তাহলে এদের সবাই আদর আপ্যায়ন করবেন। আপনারা হাতে পায়ে যা থাকে এগুলোতে আদর আপ্যায়ন করবেন। এরা মির্জাফর, এই দেশের শত্রু। এরা বাংলাদেশকে 100 বছর সামনে নিয়ে যাওয়া যেত, ওরা 100 বছর পেছনে দিয়ে গেছে। এইটার শাস্তি মৃত্যুর পরে পাইতে হবে, মৃত্যুর আগেও পৃথিবীতে ওদেরকে পাইতে হবে।